এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। অনেকেই দেখছেন মাত্র 1 বা 2 নম্বরের জন্য এ প্লাস মিস করেছেন। আবার কেউ হয়তো ফেল করেছেন এমন একটি বিষয়ে যেটা নিয়ে তার কোনো সন্দেহই ছিল না। এখন সবার মনে একটাই প্রশ্ন, সেটা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে কি সত্যিই নাম্বার বাড়ে? খাতা কি আবার দেখা হয়? আবেদনই বা কিভাবে করব? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোর্ড চ্যালেঞ্জ নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি প্রশ্নের সহজ উত্তর দিব এবং ভিডিওর শেষের অংশে দেখিয়ে দিব কিভাবে আপনি ঘরে বসে আবেদন করবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি দেখলে আপনার বোর্ড চ্যালেঞ্জ নিয়ে মনের ভিতরে কোনো প্রশ্ন থাকবে না, এটা আশা করছি। অনেকেই মনে করে থাকেন বোর্ড চ্যালেঞ্জ করলেই আমার রেজাল্ট পরিবর্তন হবে। বিষয়টা কিন্তু এমন না। আপনাকে কিন্তু আগে বুঝতে হবে যে আপনি যে বিষয়টাতে বা যেটা নিয়ে চ্যালেঞ্জ করছেন প্রকৃতপক্ষে আপনি সেটা নিয়ে কনফিডেন্ট কিনা। এর উত্তর হলো সাধারণভাবে না। শুধুমাত্র যাচাই করা হয় সব প্রশ্নের নাম্বার যোগ হয়েছে কিনা, কোনো প্রশ্ন নাম্বার দিতে ভুল হয়েছে কিনা, কোনো পৃষ্ঠা বাদ পড়েছে কিনা, টোটালিং বা ডাটা এন্ট্রিতে ভুল হয়েছে কিনা। তাই বোর্ড চ্যালেঞ্জ মানেই যে নতুন করে খাতা মূল্যায়ন, বিষয়টা কিন্তু এমন নয়। এর উত্তর হলো হ্যাঁ, বাড়তে পারে। তবে এই ক্ষেত্রে যদি আপনার টোটাল যে নাম্বারপত্র রয়েছে সেই নাম্বারপত্রের যোগে যদি কোনো ভুল হয়ে থাকে বা ডাটা এন্ট্রিতে যদি কোনো ভুল হয়ে থাকে, কোনো পৃষ্ঠা যদি বাদ হয়ে থাকে, তাহলে সেটাকে আবার পুনরায় যোগ করে সঠিক করা হবে এবং এইটা করলে কিন্তু আপনার লেটার গ্রেড পরিবর্তন হবে এবং এটাই কিন্তু হয়। পরবর্তীতে যখন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হয় তখন কিন্তু অনেকেরই রেজাল্ট পরিবর্তন হয়, তার কারণ এই মিস্টেকগুলো তাদের খাতায় হয়ে থাকে। যদি আপনার খাতায় এরকম কোনো মিস্টেক না থাকে তাহলে কিন্তু আপনার লেটার গ্রেড বা আপনার রেজাল্ট পরিবর্তন নাও হতে পারে। এই প্রশ্নটি আপনাদের ভিতরে প্রায় ম্যাক্সিমাম লোকই করে থাকেন। নাম্বার কি কমতে পারে? আমি যদি গত কয়েক বছরের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের কথা বলি, আমি কখনো দেখিনি যে বোর্ড চ্যালেঞ্জের পর নাম্বার কমেছে। সাধারণভাবে বোর্ড চ্যালেঞ্জ করার পর নাম্বার কমে যাওয়ার ঘটনাটা খুবই বিরল, কারণ এখানে মূলত ভুল সংশোধন করা হয়। তবে অফিসিয়াল নিয়ম অনুযায়ী যাচাইয়ের পর যদি কোনো ভুল ধরা পড়ে সেই অনুযায়ী ফলাফল কিন্তু সংশোধন হতে পারে। যদি প্রিভিয়াস বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টগুলোর কথা বলি, সেখানে আমি কখনো দেখিনি যে কারো নাম্বার কমে গেছে। তবে এইটা দেখেছি যে সে ফেল করেছিল, সে পাশ করেছে। তার কারণ তার খাতা পুনরায় মূল্যায়ন করার পর কোনো ভুল ধরা পড়েছিল বা যোগফলে কোনো ভুল ছিল, পরবর্তীতে সেটা ঠিক করার কারণে সে পাশ করেছে। এরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবল ঘটছে। বোর্ড চ্যালেঞ্জ কাদের করা উচিত? মাত্র 1 বা 5 নাম্বারের জন্য যদি গ্রেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকে, এ প্লাস খুব অল্পের জন্য মিস করেন, নিজের পরীক্ষার উপর সম্পূর্ণ আত্মবিশ্বাস থাকে, কোনো বিষয়ে অপ্রত্যাশিতভাবে ফেল করেন, শুধুমাত্র তারাই বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। এই সকল বিষয়গুলো মাথায় রেখে আমার মনে হয় প্রত্যেকেরই বোর্ড চ্যালেঞ্জ করা উচিত। এই বিষয়গুলো যদি আপনার জানা থাকে এবং এগুলোর ভিতরে কোনোটা যদি আপনার হয়, তাহলেই আপনি বোর্ড চ্যালেঞ্জ করুন। আদারওয়াইজ আপনার বোর্ড চ্যালেঞ্জ করলেই যে রেজাল্ট পরিবর্তন হবে এটা কিন্তু না। আপনার বোর্ড চ্যালেঞ্জ করা মানেই এইটা যে আপনার সেটার উপর কনফিডেন্স আছে এবং আপনি জানেন যে এটাতে আপনি কোনোভাবেই ফেল করার কথা না এবং কোনোভাবেই এত মার্ক কম আসার কথা না। সাধারণভাবে আবেদন শেষ হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে বোর্ড কর্তৃপক্ষ সংশোধিত ফলাফল বা বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশ করে থাকে। আর ফলাফল প্রকাশের পর সংশ্লিষ্ট বোর্ড তাদের ওয়েবসাইটেই কিন্তু রেজাল্ট প্রকাশ করে থাকে। তবে বর্তমানে কিন্তু নতুন যে নিয়ম ছিল, গত বছরের যে নিয়মটা ছিল, সেটা হলো যে একটা ওয়েবসাইট তৈরি করা হয়, সেই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ করা যায় এবং সেখানেই কিন্তু রেজাল্টও দেখা যায়। তবে আপনি কিন্তু এই বিষয়ে আপনার বোর্ডের সংশ্লিষ্ট যে বোর্ড রয়েছে সেই বোর্ডের ওয়েবসাইটে কিন্তু আপডেট পাবেন কবে আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হবে। প্রতিটি বিষয়ের জন্য আপনার নির্ধারিত একটা ফি থাকে। গত বছরগুলোর কথা চিন্তা করলে প্রতি বিষয়ে কিন্তু 150 টাকা করে ফি ছিল। এবছর হয়তোবা সেটা পরিবর্তন হতে পারে। যেদিন বোর্ড চ্যালেঞ্জের নিয়ে ভিডিও তৈরি করব, আমরা বোর্ড চ্যালেঞ্জ নিয়ে ভিডিও প্রকাশ করব, সেই ভিডিওতে কিন্তু আমরা প্রসেসটা দেখাবো যে কিভাবে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করবেন, কত টাকা লাগবে, সকল কিছু A to Z কিন্তু সেই ভিডিওটাতে থাকবে। তাই অবশ্যই সেই ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। এর উত্তর হলো হ্যাঁ, অবশ্যই যাবে। আপনি একাধিক বিষয়ে আবেদন করতে পারবেন। আপনি চাইলে একাধিক বিষয় একসাথেই কিন্তু আবেদন করতে পারবেন। তবে প্রতিটি বিষয়ের জন্য আপনাকে আলাদা আলাদা ফি দিতে হবে। আলাদা আলাদা ফি দিয়ে প্রত্যেকটা বিষয়ের জন্য আপনি চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। ফল প্রকাশ হলে শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের ভিতরে অথবা অফিসিয়াল নোটিশের মাধ্যমে কিন্তু আপনি আপনার বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবেন। বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশিত হলে আমাদের চ্যানেলে ভিডিও আসবে, সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রত্যেকটা বোর্ড ওয়াইজ বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের PDF ফাইলগুলো দেওয়া হয়। সেই জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন, সেই সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবেন।
এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়। সেটা হচ্ছে কিভাবে আপনি আবেদন করবেন। মূলত গত বছর অনলাইন সিস্টেম করা হয়েছিল। অনলাইনের মাধ্যমে খুবই সহজ প্রক্রিয়াতে আবেদন করা যেত। বিকাশের মাধ্যমে, রকেটের মাধ্যমে, নগদের মাধ্যমে পেমেন্ট করা যেত। এর আগে কিন্তু শুধুমাত্র টেলিটক সিম দিয়ে এসএমএস এর মাধ্যমে আবেদন করা যেত। এবছর যেহেতু এখনো পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া শুরু হয়নি, বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়া নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে। সেই ভিডিওটি দেখে আপনি নিজেই কিন্তু বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করতে পারবেন এবং অন্যকেও আপনি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করে দিতে পারবেন। সেজন্য আমাদের চ্যানেলটির সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আশা করছি বোর্ড চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মনের ভিতরে যে প্রশ্নগুলো ছিল সেগুলোর উত্তর কিছুটা হলেও পেয়েছেন। এর বাহিরেও যদি আপনার কোনো মনের ভিতরে প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যারা এসএসসি পরীক্ষা এবার দিয়েছেন তাদের রেজাল্ট কী ছিল, কোন কোন বিষয়ে আপনি বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছেন, এই বিষয়গুলো আপনারা চাইলে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। দ্যাটস ইট ফর নাও। টেক কেয়ার। বাই বাই।